ব্যবসায়ী নাসিরুদ্দিনের বিরুদ্ধে মারধর ও ধর্ষণ চেষ্টা মামলায় আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ হাজির হন তিনি। তবে অন্য মামলার ব্যস্ততার কারণে সাক্ষ্যের ওপর আসামিপক্ষের জেরার সময় পিছিয়ে বিকেল ৩টায় নির্ধারণ করেন আদালত। ২০২১ সালের ১৪ জুন নাসিরুদ্দিন ও তার বন্ধু অমি সহ ৪ জনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা করেন পরিমণি। পরে ২০২২ সালে আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরিমণিও সাক্ষীর হাজিরা দাখিল করেছে বিজ্ঞ আদালতে। কোর্টের আজকে অন্য কাজে ব্যস্ততা থাকায় কয়েকটা মিটিং আছে, কোর্ট আমাদের জানিয়েছেন সেকেন্ড হাফে মামলাটি জেরার জন্য রাখা আছে এবং জেরা হবে। এটা যত তাড়াতাড়ি আসলে আমি তো চাই খুব দ্রুত আসামিকে তার শাস্তিটা আসলে তাকে প্রাপ্য শাস্তিটা তাকে দেওয়া হোক। এই মুহূর্তে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমণির দায়ের করা মারধর ও ধর্ষণ চেষ্টা মামলায় আজ তিনি বাদী হিসেবে তার সাক্ষ্যের জেরার জন্য আজ আদালতে উপস্থিত হয়েছিলেন। নাসিরুদ্দিনের আইনজীবী অর্থাৎ আসামিপক্ষের আইনজীবীর জেরার সম্মুখীন হওয়ার কথা ছিল আজকে পরিমণির, কিন্তু আদালতে অন্যান্য বিচারিক কার্যক্রম থাকার কারণে বিচারক সেই জেরার সময় বিকেল ৩টার দিকে ধার্য করেন। এরপর পরিমণি আদালত থেকে চলে যান এবং তিনি জানান যে তিনি ৩টার আগ দিয়ে আবারও আদালতে আসবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিমণি জানান যে এই ঘটনায় তিনি আসামিদের দ্রুতই যেন তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনা হয় সেই দাবি তিনি জানান। একটু জানিয়ে রাখি, ২০২১ সালে ঢাকার সাভারের বোট ক্লাবে এই ঘটনাটি ঘটে, যেখানে পরিমণি জানান যে ব্যবসায়ী নাসিরুদ্দিন এবং তার বন্ধু শহীদুল আলম এবং অমি তাকে মারধর ও ধর্ষণ চেষ্টা করে। সেই প্রেক্ষিতে এই মামলাটি দায়ের করা হয় এবং সেই মামলা পরবর্তীতে একই বছর তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে পরে ২০২২ সালে পরিমণি এই মামলার উপরে তার বাদী হিসেবে তার যে সাক্ষ্য সেই সাক্ষ্য তিনি আদালতে প্রদান করেন। সাক্ষ্যের সময় মামলার অন্যান্য যে আসামি অমি এবং শহীদুল আলম আদালতে উপস্থিত ছিলেন, তবে নাসির সেদিন উপস্থিত ছিলেন না। তো সেই সাক্ষ্যের ভিত্তিতে আজ আদালতে পরিমণি আসামিপক্ষের জেরার সম্মুখীন হওয়ার কথা রয়েছে। তো আদালত থেকে পরিমণির মামলার বিষয় এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ আদালতে।